আমি আজকে আপনাদের বলে যাই, সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাঁচবে। নমস্কার দিদি, আপনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বেশ কয়েকটি জিনিস ফ্রিতে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তার মধ্যে আপনি বলেছেন আপনি ফ্রিতে সেলফ রেসপেক্ট দেবেন। পৃথিবীর কোনো শাসক বা কোনো বিরোধী দল ফ্রিতে মানুষকে সেলফ রেসপেক্ট দিতে পারে না। এটা মানুষকে নিজের যোগ্যতা বলে অর্জন করে নিতে হয়। আপনি বলেছেন ফ্রিতে এডুকেশন দেবেন। পশ্চিমবঙ্গে এডুকেশন ব্যবস্থা অলরেডি ফ্রি, তাহলে আপনি আবার কি ফ্রিতে দেবেন? আপনি খোঁজ নিয়ে দেখবেন একের পর এক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীর অভাবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এই সুযোগ নিয়ে প্রাইভেট স্কুলগুলো কীভাবে বিজনেস করে চলেছে। আজকে এই কোভিড এবং আমফান পরবর্তী সময়েও বিভিন্ন প্রাইভেট স্কুলের মালিকেরা ফেসবুকে এসে মেসেজ পোস্ট করেছে, ভিডিও পোস্ট করেছে যে তারা টিউশন ফিস কম নেবে না। আমি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে বিএসসি এবং এমএসসির ক্লাস নিচ্ছি অনলাইনে। এখানে বিএসসি এমএসসির ছাত্রছাত্রীদের বোঝাতে গিয়ে টিচারদের মাথা খারাপ হয়ে যাচ্ছে অনলাইন কোর্সে। আপনি বলতে পারেন 10 থেকে 12 বছরের বাচ্চারা কিভাবে অনলাইনে ক্লাস করে? শুধুমাত্র টিউশন ফিস নেওয়ার জন্য এই প্রাইভেট স্কুলগুলো এখনও রমরমিয়ে বিজনেস করে যাচ্ছে। আপনি তাদেরকে কিচ্ছু করতে পারছেন না। আবার আপনি উল্টে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি নাকি ফ্রিতে এডুকেশন দেবেন। কি করে দেবেন দয়া করে একটু বলবেন? সর্বশিক্ষা অভিযান ভারতবর্ষে চালু করে গেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি এবং আব্দুল কালামজি। এখন পশ্চিমবঙ্গে গিয়ে আমি লাস্ট বছর দেখলাম আপনার সরকারি যে বাসগুলো আছে তাতে আপনি সর্বশিক্ষা অভিযানের স্টিকার মেরেছেন এবং তার পাশে পশ্চিমবঙ্গ সরকার এবং আপনার ছবি লাগিয়েছেন। এই প্রকল্পটিকে অন্তত আপনি ছেড়ে দিতে পারতেন। এটা আপনার তৈরি নয়, তাই মানুষকে আপনি অযথা ভুল বোঝানোর চেষ্টা করছেন। আপনি বলেছেন ফ্রিতে হেলথ কেয়ার ফেসিলিটি দেবেন। কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে হেলথ কেয়ারের পশ্চিমবঙ্গে কি অবস্থা? প্রাইভেট হসপিটালগুলো দিনের পর দিন কিভাবে মানুষকে লুটপাট করে যাচ্ছে আপনি কখনো খোঁজ নিয়েছেন? একাধিক হসপিটাল, প্রাইভেট হসপিটালে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনি কি করলেন? আপনি যারা মারা গেল তাদের পরিবার থেকে একজন করে চাকরি দিয়ে দিলেন। এটা তাহলে ক্ষতিপূরণ। আপনি ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন 10 বছর ধরে? একটা কিচ্ছু ব্যবস্থা আপনি নিতে পারেননি। উল্টে এই প্রাইভেট নার্সিংহোম রমরমিয়ে বিজনেস করে যাচ্ছে। আপনি বলুন তো, আপনি কেন ভারতবর্ষের আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করলেন না? আয়ুষ্মান ভারত চালু হলে আমরা তো একটুখানি বেশি টাকা পেতাম কেন্দ্রীয় সরকারের থেকে। সেই টাকা পাওয়া থেকে আপনি কেন আমাদের বঞ্চিত করলেন? আপনি স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন। আপনার যদি ইচ্ছে হয় মানুষকে আরও বেশি সাহায্য করার পশ্চিমবঙ্গের, তাহলে আপনি আয়ুষ্মান ভারতও চালু করুন। আমরা আয়ুষ্মান ভারতের টাকাও চাই, আবার আপনার স্বাস্থ্যসাথীর টাকাও চাই। আর আপনার যদি মনে হয় আপনার বাজেটে ঘাটতি আছে, তাহলে আপনি আয়ুষ্মান ভারত চালু করে স্বাস্থ্যসাথীর টাকাটা তো অন্য কোনো প্রকল্পে খরচ করতে পারতেন। তাহলে তো আপনার আরও লাভ হতো। আপনি সেটা করলেন না, আপনি শুধু বিরোধিতা করে গেলেন। আর আজকে ভোটের 1 বছর আগে এসে আপনি আমাদের বলছেন আপনি নাকি ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা দেবেন। সত্যিই খুব হাসি পাচ্ছে। আর লাস্ট আপনি বলেছেন ফ্রিতে রেশন দেবেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল কেন্দ্রীয় সরকারের। আপনি যথারীতি বিরোধিতা করে সেটা বন্ধ করে দিয়েছেন। এই সস্তার রাজনীতি আর কতদিন দেখবে বাংলার মানুষ? আমরা এটা থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদেরকে ফ্রিতে কিছু দিতে হবে না, আমরা টাকা পয়সা দিয়ে নিতে পারবো, কিন্তু আমাদেরকে টাকা পয়সা উপার্জনের বন্দোবস্ত করে দিন। তাই দয়া করে এই বঞ্চনার রাজনীতি, এই মিথ্যাচারের রাজনীতি, এই সমস্ত আর করবেন না। হয় যদি আপনার ক্ষমতা থাকতো, লাস্ট 9 বছরে আপনাকে অ্যাবসলিউট ম্যান্ডেট দিয়ে মানুষ ক্ষমতায় দিয়েছিল, আপনি এগুলো করে দেখাতেন। তার একটা কাজও আপনি করে দেখাননি। তাই এই সত্যি কথা বলার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই না, সত্যি বলছি। ধন্যবাদ।